জীবনে কোনো কিছু খরচ করলে তার কিন্তু হিসাব দিতে হয়। তাহলে যোগ হলো, ভাগ হলো, গুণ হলো, বিয়োগ হলো, সবই প্র্যাকটিস হয়ে যাচ্ছে তার ওই হিসাবের খাতায়। তাকে টাকা দিতে হবে তার প্রয়োজন অনুসারে, কিন্তু টাকার যে মূল্য সেটার জন্য ওরা ছোটোবেলা থেকেই বুঝতে পারে। আর এটাই হলো কিন্তু আসল শিক্ষা। তারা কিন্তু জীবনে ভুলবে না। তুমি সমাজে তোমার যদি মনে হয় যে এর কিছু প্রয়োজন, আমার কাছে কিছু টাকা আছে, তা তুমি তাদেরকে দেবে। নমস্কার, ওয়েলকাম টু এডুকেশনাল টিপস চ্যানেল সহজে শেখো। আমি শিক্ষক জয়ন্ত সেন। আজ এমন একটি ট্রিক্স বলবো অভিভাবকদের জন্য, যেটা অ্যাপ্লাই করলে দেখা যাবে ছাত্রছাত্রীরা আগ্রহ সহকারে নিজের ইচ্ছায় অঙ্কের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই করছে। তা অঙ্কের এটাই তো দরকার। যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি সঠিকভাবে জানা থাকে তাহলে তার উঁচু ক্লাসে, অঙ্কের ক্লাসে তার খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। তা এটা কিভাবে হবে সেটাই এখানে ব্যাখ্যা করছি। সমস্ত ছাত্রছাত্রীকে আমরা কিন্তু একটা হাত খরচ দিই, এ মোটামুটি সবাই দেন, তাদের দরকারও হয়, টাকা পয়সার প্রয়োজন তো সবারই থাকে। আর আমরা স্কুলে যাবার আগে একটা হাত খরচ দিই। এছাড়াও ছাত্রছাত্রীদের কাছে একটা আলাদাভাবে টাকা পয়সা থাকে। ওই যে বড়রা আদর করে কখনো আচার অনুষ্ঠানে তাদেরকে কিছু টাকা দেন, তা সেটাও তারা জমিয়ে রাখে। তার মানে কি, ছাত্রদের কাছে একটা ফান্ড থাকে সবসময় থাকে, এবং তার থেকে ওরা ওটা খরচ করে, যদিও বাজে খরচও করে, আজে বাজে খাবার খায় দোকানে গিয়ে। সেটা মানা করতে হবে যে কখনো আজে বাজে খরচ করো না। আচ্ছা, তা যেটা এখন আমি যেটা বলতে চাইছি, যে ট্রিক্স, যেটা কি করতে হবে, ওদেরকে বলতে হবে যে দেখো, জীবনে কোনো কিছু খরচ করলে তার কিন্তু হিসাব দিতে হয়। যে তোমাকে টাকাটা দেবেন তাকে কিন্তু একটা হিসাব দিতেই হয়। সে আমাদের সরকারও দেয় বা আমরাও দিই, এটা নিয়ম, এটা হচ্ছে জীবনের নিয়ম একটা, যে টাকা পয়সা খরচ করলে তার একটা হিসাব রাখতে হয়। এটা ওদেরকে বোঝানো হলো। তা কি করবে ওদেরকে বলতে হবে একটা খাতা তৈরি করতে হবে। সেই খাতাটার নাম হলো আমার হিসাব। বলতে হবে সেখানে তোমার কাছে যে টাকা আছে সেটা তুমি ওপরে লিখে রাখলে, যে প্রথমে যে এটাই আমার হলো ওপেনিং ব্যালেন্স, এই টাকাটা আমার কাছে আছে। তারপর ডেট ওয়াইজ যে খরচটা হচ্ছে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর উইকলি, সপ্তাহ শেষে সেটাকে টোটাল করতে হবে। তারপর মাসের শেষে সেটারও আবার গ্র্যান্ড টোটাল করতে হবে। তা এটা কিন্তু তোমাকে করতেই হবে। করে আমাকে মাসের শেষে বা সপ্তাহের শেষে তুমি হিসাবটা দেখাবে যে এই তোমার টাকা ছিল, বা এই টাকাটা আমরা তোমার হাত খরচ পারপাস দিয়েছি, আর এর থেকে তুমি এই খরচটা করেছো। তাহলে এখানে কি হবে, তার একটা যোগ করার অভ্যাসটা তার কিন্তু নিয়মিতভাবে অটোমেটিক্যালি সে কিন্তু তাকে করতে হবে, এবং সে করবেও, আনন্দ সহকারেই করবে। আচ্ছা, তারপর তাকে বলতে হবে যে ঠিক আছে, এরপরে চলো তো দেখি আর একটা জিনিস করা যাক, জিনিসটা করলে তো দারুণ হবে। তুমি সপ্তাহে গড়ে কত খরচ করেছো, এর গড়টা বের করো তো। মাসে তুমি মানে অ্যাভারেজ করো দেখি, অ্যাভারেজ বা গড় যাই হোক। তা এবারে যদি বলে গড় তো জানি না কিভাবে করতে হয়, তার একটু শিখিয়ে দেবেন। 2 মিনিট লাগবে, 2 মিনিটে শেখালেই সে শিখে যাবে। কারণ তার তো এখন তার ভেতর থেকে তো আগ্রহ জন্মাচ্ছে যে আমি একটা অ্যাকাউন্ট বুক মেনটেন করব, আমি একটা হিসেব রাখবো, আমি বাবাকে দেখাবো, এবং বাবা বলেছেন যে ঠিক আছে, এটা তুমি যদি করতে পারো ঠিক মতো করে তোমাকে পুরস্কৃত করা হবে, দেখি তুমি কেমন হিসাব রাখতে পারো। এটুকুই তো বলা। আচ্ছা, তারপরে তা যখন গড় করবে তখন সে ভাগটাও সেখানে তার প্র্যাকটিস হয়ে যাবে। তারপর বলা যেতে পারে ঠিক আছে, তুমি এবার তোমার যে খরচটা হলো
এটার তুমি ওই শতকরা হিসেবটা বের করো দেখি, যে পার্সেন্টেজ বের করো। মানে কি, তোমাকে সে যদি না পারে, যদি জানি না, শিখে নাও। তোমাকে প্রতি মাসেই করতে হবে তো এটা, ঠিক আছে, করতে হবে, তাহলে শিখিয়ে দাও বা মাস্টারমশাই শিখিয়ে দেবেন। তো শিখতেও সেই বেশি সময় লাগবে না, ও দেখা যাবে ওই একবার শেখালেই তার মাথার মধ্যে ঢুকে যাবে। তার যখন পার্সেন্টেজ করবে তখন কি হবে, গুণটাও হয়ে যাচ্ছে। এবারে বলা হলো ঠিক আছে, তোমার ওই এটা ছিল ওপেনিং ব্যালেন্স, এই টাকা নিয়ে তুমি তোমার যে শুরু করেছিলে এই খরচ করলে, তাহলে তোমার ব্যালেন্স কত থাকলো, বিয়োগ করলে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে যোগ হলো, ভাগ হলো, গুণ হলো, বিয়োগ হলো, সবই প্র্যাকটিস হয়ে যাচ্ছে তার ওই হিসাবের খাতায়। আর এটাকে বলা হবে যে তুমি কিন্তু এটাকে তোমাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এক মাসে করলাম তা না, কারণ টাকা পয়সা তোমার কাছে আসতেই থাকবে, তুমি খরচ করতেই থাকবে, সুতরাং তোমাকে হিসাবও রাখতে হবে। তা দেখবেন এই যোগ বিয়োগ গুণ ভাগ ওরা জীবনে ভুলবে না, এবং কোনো দিন ভুলবে না, পরীক্ষার খাতায়ও ভুল করবে না। আর যে ছেলেমেয়ের যোগ বিয়োগ গুণ ভাগ সঠিকভাবে দ্রুত তাড়াতাড়ি করতে পারে, সে কখনো অঙ্কে তার কিন্তু কোনো কিছু আটকায় না। আচ্ছা, তবে এখানে আরও একটা মনে রাখতে হবে যে তাকে খরচ করতে দিচ্ছি বলে তাকে একটু বলতে হবে যে তোমার হাতে টাকা পয়সা আছে যখন তুমি কিন্তু বাজে খরচ করবে না। কারণ তাকে টাকা দিতে হবে তার প্রয়োজন অনুসারে, তার কি রিকোয়ারমেন্ট সেটা তাকে একটু জানতে হবে, মানে তার কাছ থেকে একটু শুনে নেবেন যে এটা তার রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী কিন্তু তাকে টাকা পয়সা দেবেন। যে আপনার অনেক টাকা আছে, আদরের সন্তান, যে ঠিক আছে 200 টাকা চাইলো 400 টাকা দিয়ে দিলেন, এই অভ্যাসটা কিন্তু করবেন না। কারণ ছোটোবেলা থেকেই যেন তারা বোঝে, মানে টাকার মূল্যটা তারা যেন বোঝে। টাকা অনেকের আছে, অনেকের কম আছে, অনেকের বেশি আছে, কিন্তু টাকার যে মূল্য সেটার জন্য ওরা ছোটোবেলা থেকেই বুঝতে পারে, সেটা কিন্তু ওদেরকে শেখাতে হবে। আচ্ছা, এখানে আর একটা কথা বলতে ভুলে গেলাম, যেটা এই যোগ বিয়োগ গুণ ভাগ তো হলো, এরপরে ওরা যখন সেকেন্ডারি লেভেলে যাবে সেখানে গ্রাফ শেখানো হয়। গ্রাফের মাধ্যমে বিভিন্ন চার্ট, যেমন লাইন চার্ট, কলম চার্ট, এগুলো শেখানো হয় একটু উঁচু ক্লাসে। তা সেখানেও তাদেরকে বলা যেতে পারে ঠিক আছে, তোমার যে খরচের যেটা খরচ করছো এটার ওই সেখানে অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো সেই অ্যাক্সিসে তুমি সেখানে মানে ওই ডেইলি যে খরচটা তার উপর তুমি একটা চার্ট তৈরি করো, যে কোনো লাইন চার্ট হতে পারে বা যে কোনো চার্ট। তাহলে সেটাও কিন্তু তারা বাস্তব দুনিয়া থেকেই সেটা করবে। মানে এখানে কি হয়, পড়াশুনোটা বাস্তবের সঙ্গে আমার যে এডুকেশানটা রিলেট হয়ে যাচ্ছে, এবং এখানেই তাদের আগ্রহ জন্মায়। আর এটাই হলো কিন্তু আসল শিক্ষা। তারা কিন্তু জীবনে ভুলবে না, কারণ এটা কিন্তু তারই জিনিস, তার নিজের হিসেব। ওই যে খাতার নাম হলো আমার হিসাব, তাহলে তারই হিসাব সে করছে, তাহলে সে তো সে জীবনে কখনোই ভুলবে না। আর এখানে আরেকটা জিনিস বলবো, যে অনেকে ভাবছেন কি এরা কি ওটা করবে, আগ্রহ পাবে? অবশ্যই আগ্রহ পাবে। তা এখন মানুষের আগ্রহটা কখন হয়? দুটো জিনিসে আগ্রহ হয়। এক, এন্টারটেনমেন্ট, যেখানে মজা পায় সেখানে মানুষ সেই কাজে আগ্রহ দেখায়। আর আগ্রহ দেখায় যে যার তাৎক্ষণিক প্রয়োজনীয়তা আছে, মানে লং টার্ম রিকোয়ারমেন্টের কথা বলছি না, যে ভবিষ্যতে আমার প্রয়োজন, এখন তুমি কাজ করো, ও হয় না, ও কেউ শোনে না। যে এখনই তোমার যে জিনিসটা প্রয়োজন, তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু তুমি টাকা পয়সা পাবে না, তাহলে কিন্তু তারা সেই কাজটা কিন্তু করবে, আগ্রহ সহকারেই করবে। ঠিক আছে? আর খরচের ব্যাপারে আমি আর একটা কথা বলবো, সন্তানকে এই শিক্ষা দেবেন যে কখনো বাজে খরচ করবে না, আজে বাজে খাবার খাবে না যেটা তোমার শরীরের পক্ষে ক্ষতিকর। কারণ তোমার তো কোনো খাবারের অভাব নেই, বাড়ি থেকে তো সবই তোমাকে দেওয়া হচ্ছে। আর একটা শিক্ষা দেবেন যে টাকা পয়সা তুমি চেষ্টা করবে জমাতে, এটা এক শিক্ষা। অবশ্যই তোমাকে কিছু টাকা পয়সা জমিয়ে রাখতে হবে। আর মানে জমিয়ে রাখা মানে কি, যেটা প্রয়োজন নেই তোমার কাছে টাকা আছে বলেই যে তুমি খরচ করবে তা না, তোমার যে দরকার পড়ে খরচ করবে, না হলে সেটা তুমি জমিয়ে রাখো। আর একটা শিক্ষা দেবেন সন্তানকে যে তোমার
যে ফান্ড আছে, তোমার যে টাকা আছে, তার থেকে তুমি কিছু যাদের প্রয়োজন, যারা নিডি পিপল, তাদেরকে তুমি কিছু মানে দান করবে। দান কথাটা বলবেন না, যে বলবে তাদেরকে তুমি কিছু দেবে। তোমার যদি বন্ধুর কোনো একটা পেন্সিল হারিয়ে যায়, তুমি তৎক্ষণাৎ তাকে একটা পেন্সিল কিনে দেবে, পেন কিনে দেবে, তোমার তার যা দরকার, কাউকে একটু খাতা কিনে দেবে। তুমি যাদের প্রয়োজন, শুধু ছাত্রছাত্রী নয়, তুমি সমাজে তোমার যদি মনে হয় যে এর কিছু প্রয়োজন, আমার কাছে কিছু টাকা আছে, তা তুমি তাদেরকে দেবে। টাকা দিতে হয়, এতেই কিন্তু আনন্দ, এটা করতে হয়। তা এই অভ্যাসটাই কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু করাতে হবে। আর এটাই আমার আজকের মেন বক্তব্য। থ্যাংক ইউ। যদি এইসব ভিডিওগুলি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।